চন্দ্রবোড়াকে খেয়ে নেয় শাখামটি। আমাদের এলাকায় শাখামটি সাপ নেই বলে চন্দ্রবোড়ার উৎপাত এতটা বেড়ে গেছে। এই মুহূর্তে কালিয়াচক 2 ব্লকের অন্তর্গত তফির হামিদপুরের তফির সে এলাকা, যেখানে সাপের উপদ্রব খুব বেশি এবং একাধিক লোককে কামড় দিয়েছে। তার মধ্যে কয়েকজন মারা গেছে, অনেকজন সুস্থ হয়েছে। আপনাকে কি সাপ কেটেছে বুঝতে পারেননি? না না, কালারটা কি ছিল? কালারটা হলুদের মতো। কামড়ানোর পর কালিয়াচক গেলাম হসপিটাল। কিসে করে গেলেন? টোটোতে করে। হসপিটালে যে তো ট্রিটমেন্ট করলে, বাঁধন দিয়েছিল। কটা বাঁধন করেছিলেন? একটা। ওরা ট্রিটমেন্ট করলে তারপর মানে 15 মিনিট 20 মিনিট টাইম নিলে ট্রিটমেন্ট করে দেখলো নাকি? দেখে বললেছি যে আপনারা মালদা যান। এখানে আপনাদের এলাকাতে আরো সাপ কামড়েছে তো নাকি? অনেক, মোটামুটি 10-12 জন হবে। হ্যাঁ, তার মধ্যে মারা কজন গেছে? মারা মোটামুটি 2 জন তো দেখতেই পাচ্ছি। আচ্ছা, আপনার কি কি মানে হচ্ছিল প্রবলেম গুলো বলুন। প্রবলেম বলতে আমার ওইখান জায়গায় জ্বালাই করতো, মানে কালিয়াচকে যখন ইনিশিন করলে ট্যাক্সিতে চড়লাম তখন কথা কিন্তু টেনে লেছে। সাপের কামড়ে মারা যায়, কেউ বা সুস্থ হয়ে ফিরে আসে, তখন সেগুলো খবর হয়, বিভিন্ন চ্যানেল সেই সব বার্তাগুলো ছুটে। কিন্তু উদ্দেশ্য আমাদের একটাই, সাপের কামড় যে এলাকাতে বেশি বেশি করে হয় সেই এলাকাতে সরকারিভাবে একটা ক্যাম্প চালানো দরকার। যে গত কয় তারিখে আপনাকে সাপ কেটেছিল? 28 তারিখে গত মাসের তার আগে। এখানে সাপের উপদ্রব খুব বেশি, অনেকজনকে কামড় দিয়েছে, অনেকজন মারা গেছে, অনেকজন বেঁচে আছে, তার মধ্যে একজন সুস্থ হয়ে আছে, যদিও আহত হয়ে আছে, তার বর্তমানে ট্রিটমেন্ট চলছে। আজ 2 মাস হতে চললো। সরকারি সেই দপ্তরে এই রিপোর্টটাকে পৌঁছানোর চেষ্টা করুন, যেন সরকারি বিভিন্ন আধিকারিকরা, জনপ্রতিনিধিরা কালিয়াচকের বিভিন্ন এলাকায় তারা যেন পরিদর্শন করেন, সাপের কামড় থেকে কিভাবে বাঁচবো, কামড় দেওয়ার পর কি করব, এবং কামড় যেন না দেয় তারপরেও সেই সমস্ত ব্যবস্থা কি করব। আমাদের সঙ্গে এই মুহূর্তে পার্থ। এগুলো ওজাগুনি কিচ্ছু নয়, বাঁধন টাদন কিচ্ছু নয়। সাবান জল দিয়ে ধুতে পারেন, বাসন মাজা সাবান, অবশ্যই জলটা উপর থেকে ডালতে হবে, ঠান্ডা জল ডালতে হবে। সাপে কামড়ালে টোটোতে করে নিয়ে যাবেন না, অবশ্যই স্পিড বাইকই ভালো হবে সব থেকে তাড়াতাড়ি পৌঁছানোর জন্য। ডিস্ট্রিক্ট হসপিটালে যান, যে হসপিটালে অ্যান্টিভেনাম অ্যাভেলেবেল থাকবে এবং সাপে কামড়ানো পেশেন্টের সঙ্গে সব সময়কার জন্য কথা বলতে হবে। 4500 প্রজাতি সাপের মধ্যে মাত্র 4টা সাপের বিষ আছে, বাকি সাপের বিষ নাই। যখনই গা ছুবেন তখন ওকে ব্যথা যদি পেন হয় ভাববেন সাইলেন্ট কিলারের বাইট। তলপেট জ্বালা, পায়খানা, বমি, 30 মিনিটের মধ্যে কিন্তু অ্যান্টিভেনাম মাস্ট বি। মশারি টাঙিয়ে ঘুমাবেন, বিছানা ঝেড়ে পাটে ঘুমাবেন। কেন এই কালিয়াচক এলাকায় সাইলেন্ট কিলারেরও মানে উপদ্রবটা আমি 9টা পেয়েছি। গ্রাম বাংলায় দেখেছি যে বাঁধন দেওয়া, সেই বাঁধনটা কেন? একদমই না। বাঁধন কথাটা আগে বুঝুন, কি ওটা হিলাহিলি করা যাবে না। যে জায়গাটা কামড়েছে, হাত কামড়েছে, এই যে বাঁধন, মানে ধরে রাখুন, বদ্ধ করে রাখুন। 2টো বাইট, এরকম 2টো বাইট থাকবে এবং ফুলে যদি যায় ভাববেন গোখরার বাইট, আর যদি একদম খুব ডিপলি থাকে চন্দ্রবোড়ার বাইট। দাঁত ফাত কিছু বোঝা যায় না, তলপেট জ্বালা করছে, ন্যাশনাল ভাব, বমি বমি ভাব, মানে ঘোট গিলতে পারছেন না, সাইলেন্ট কিলারের বাইট। আর বেশি বেশি দাঁত যাদের থাকবে তারা ভাববেন বিষহীন। সচেতন করার স্বার্থে সরকারের প্রতি আপনি কি বক্তব্য? অশিক্ষিত এলাকায় ক্যাম্পিং ছাড়ুন, অশিক্ষিত এলাকায় এসে ক্যাম্পিং করুন। 2 ব্লকের অন্তর্গত হামিদপুর এলাকায় বেশ কয়েকজনকে সাপে কামড় দিয়েছে, অনেকজন সুস্থ হয়েছে, অনেকজন মারাও গেছে। সেই পরিপ্রেক্ষিতে এলাকার রেঞ্জ অফিসার, তিনার প্রতি আপনার বক্তব্য কি থাকবে? আমি অবশ্যই রেঞ্জ অফিসারকে জোড়হাতে রিকোয়েস্ট করে বলবো কি অবশ্যই এত কিছু হচ্ছে, আপনি প্লিজ একটু মানে দেখুন। বাড়ির আনাজে কানাজে যেন সাপের উপদ্রব কম হয়, সাপ যেন না আসে, সেই জন্য কি করতে বলবেন? ঘর দুয়ার পরিষ্কার রাখতে হবে, রাত্রিবেলা গামবুট পরে বা টর্চ নিয়ে বা লাইট নিয়ে বেরাতে হবে। গেট দিয়েই সাপ ঢুকে, হ্যাঁ, তো গেটে বস্তা দিয়ে দিবেন।